প্রতিটি পর্যায়কে ঐতিহাসিকগণ ভিন্নভাবে চিন্তা করেন। এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ব্যাখ্যা করা হলো, যা যুদ্ধের গতিপথকে সংজ্ঞায়িত করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একে বজ্রযুদ্ধ বলে অভিহিত করেছেন। 27 সেপ্টেম্বর আত্মসমর্পণের পর পোল্যান্ডের পতন, এটা ছিল যুদ্ধের প্রথম পর্যায়। সীমিত ব্যতিক্রম ছাড়া এটি কোনো সামরিক অভিযান ছিল না। অনেক মাস যাবৎ একমাত্র সামরিক সংঘর্ষ ছিল ফরাসি সীমান্তে এবং সমুদ্রে, বিশেষ করে জার্মান জাহাজের প্রয়োজনীয় টোলের পরিপ্রেক্ষিতে। এছাড়া 1939 সালের নভেম্বর মাসে ফিনল্যান্ডে সোভিয়েত আক্রমণ করে, যা 1940 সালের মার্চ মাসে ফিনিশদের আত্মসমর্পণের দিকে পরিচালিত করে। নেদারল্যান্ডস এবং বেলজিয়াম আত্মসমর্পণ করে মে মাসের শেষের দিকে, এবং 27 মে থেকে 4 জুনের মধ্যে ডনকার্কে ফ্রান্স থেকে ব্রিটিশদের সরিয়ে নেওয়া হয় এবং সাথে মিত্রশক্তির সামরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। 14 জুন জার্মান সেনা